ঘটনাটা কাল্পনিক মনে হতে পারে, কিন্তু গল্পের মানুষটি আজীবন একে ধ্রুব সত্য বলে দাবি করে এসেছেন। তিনি ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার। ৯০-এর দশকের শুরুর দিকে উত্তরবঙ্গের এক নিঝুম অরণ্যের প্রান্তে এক পুরনো ব্রিটিশ ডাকবাংলোতে কাটাতে হয়েছিল তাকে তিনটি রাত। আজও তিনি অন্ধকার ঘরে একা শুতে পারেন না। কেন? শুনুন তবে সেই হাড়হিম করা অভিজ্ঞতা। চারপাশটা বিশাল সব শিরীষ আর অশ্বত্থ গাছে ঘেরা। ডিনার শেষ করে ইঞ্জিনিয়ার সাহেব যখন ম্যাপ নিয়ে বসেছেন, হঠাৎ কাঠের উপরও ভারী কিছু টেনে নেওয়ার খস খস ঘ্যাঁস শব্দ। পাশের ঘর থেকে শব্দটা আসছিল। মনে হচ্ছিল কেউ যেন খুব ভারী কোনো লোহার সিন্দুক মেঝেতে টেনে নিয়ে যাচ্ছে। পরদিন সকালে কেয়ারটেকার রিয়াজউদ্দিনকে জিজ্ঞেস করতেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে ফিস ফিস করে বলল, সাব, ওই ঘরটা তো গত ২০ বছর ধরে তালাবদ্ধ। ওখানে তো কোনো আসবাবই নেই। দ্বিতীয় রাত। ঘড়িতে তখন রাত ২টা। হুট করে ইঞ্জিনিয়ার সাহেবের ঘুম ভেঙে গেল। অদ্ভুত এক হাড় কাঁপানো ঠান্ডা ঘরটায়, এতই ঠান্ডা যে নিজের নিঃশ্বাস ধোঁয়ার মতো দেখা যাচ্ছে। আবছা অন্ধকারে তিনি দেখলেন তার খাটের ঠিক পাশের চেয়ারে বসে আছে একজন লোক। লোকটার শরীরটা কেমন ধোঁয়াটে। মাথা নিচু করে খুব দ্রুত গতিতে কিছু একটা লিখে চলেছে সে। কলমের ঘর্ষণের শব্দটাও পাওয়া যাচ্ছে। ভয়ে বুক ঢিপ ঢিপ করছে উনার। হাত বাড়িয়ে যেই না টর্চটা জ্বালানো, ঘরটা মুহূর্তেই ফাঁকা। কিন্তু কোনো বাতাস নেই, জানলা সব বন্ধ। অথচ টেবিলের ওপর উনার নিজের ডায়েরিটার পাতাগুলো কেউ একজন অদৃশ্য হাতে খুব দ্রুত উল্টে যাচ্ছে, যেন উন্মাদের মতো কিছু একটা খুঁজছে সে। ডায়েরির পাতায় তখন টাটকা কালির একটি দীর্ঘ আঁচড়। পরের দিন রাতে তিনি ঠিক করলেন আজ আর ঘুমাবেন না। রাত ঠিক ১২টা। হুট করে পুরো বাংলোর বিদ্যুৎ চলে গেল। ঘুটঘুটে অন্ধকার। দেশলাই খুঁজতে গিয়ে তিনি অনুভব করলেন উনার ডান কাঁধের ওপর কেউ একজন খুব ভারী আর বরফ ঠান্ডা একটা হাত রাখল। ঠিক তখনই কানের কাছে এক ক্ষীণ পিশাচিক কণ্ঠস্বর ফিস ফিস করে বলে উঠল, তুমি কি আমার কলম নিয়েছ? আমি এটা ছাড়া ডিজাইন শেষ করতে পারব না। এবার আর তার পক্ষে সম্ভব নয়। চিৎকার করে বারান্দায় পেরিয়ে এলেন। কেয়ারটেকার রিয়াজউদ্দিনের লণ্ঠনের আলোয় তিনি নিজের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলেন। ওনার সাদা সুতির পাঞ্জাবির কাঁধের ওপর ৫টি কালো আঙুলের গভীর ছাপ, যেন কেউ কয়লা মাখা হাত দিয়ে ওনাকে প্রচণ্ড শক্তিতে চেপে ধরেছিল। পরে জানা যায় ৫০-এর দশকে এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার ওই বাংলোতেই আত্মহত্যা করেছিলেন। তার একটি জরুরি নকশা আর একটি দামি কলম হারিয়ে গিয়েছিল, যা তিনি আর খুঁজে পাননি। আজও নাকি সেই তালাবদ্ধ ঘর থেকে কলমের খসখস শব্দ আসে। ৩ দশক পার হয়ে গেছে, কিন্তু উনার পাঞ্জাবির কাঁধের সেই ৫টি আঙুলের কালচে ছাপ হাজার কাচার পরেও কোনোদিন ওঠেনি। আজও সেটা সাক্ষ্য দেয় সেই রাতের বিভীষিকার।